আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেনের রেসিপিটি দেখার জন্য। কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা ভাত, পোলাও, পরোটা, লুচি কিংবা নান যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। এই রেসিপিটা তৈরি করা বেশ সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ব্রেস্ট বা বোনলেস চিকেন। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলার গুঁড়ো, এবং সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং সাথে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে দুধের সাথে লেবুর রস মিক্স করে এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে সব কিছু একত্রে ভালো করে এভাবে মেখে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো মিশে যায়। আর এই মশলার ফ্লেভারটা যেন ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে, এই জন্য এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট মেখে রেখে দিতে হবে। যত সময় মেখে রাখতে পারবেন ততই ভালো। 20 মিনিট পর চলে এলাম চিকেন ভাজার জন্য। চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার এবং 1 চা চামচ রেগুলার রান্নার তেল। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু বাটার চিকেন, চাইলে আপনি এখানে শুধু বাটার দিয়েও এই রান্নাটা করতে পারবেন, তবে বাটারের সাথে তেল মিক্স করে এই রান্নাটা করলে গ্রেভিটা অনেক স্মুথ হয়, আবার খেতেও দারুণ লাগে। এবার চুলার আঁচ হাইতে রেখে না ডেকে উল্টিয়ে পাল্টে 2 থেকে 3 মিনিট এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এতে করে চিকেন থেকে খুব বেশি একটা পানি বের হবে না, ফলে চিকেনের ভিতরটা হবে জুসি এবং সফট। আর এই রান্নাটা কিন্তু কয়েকটা স্টেপ ফলো করলে আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই একদম রেস্টুরেন্টের স্বাদের এই বাটার চিকেন নিজেই তৈরি করতে পারবেন। তো চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ভাজবো না কারণ এটাকে আবার রান্না করতে হবে। এখন আমি এই চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। এখন আমরা বাটার চিকেনের সসটা তৈরি করে নেব। এই জন্য এই চিকেন ভাজার প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, তবে আপনারা চাইলে অন্য হাঁড়িতেও এই সসটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখন বাটারের সাথে এই পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং সেই সাথে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। আপনি চাইলে এর পরিবর্তে যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ, লবণ পরিমাণ মতন, আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, চিনি 1.5 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তবে চিনির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে দিয়ে নিতে পারবেন। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপরে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব এবং চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে এই সব কিছুকে একদম ভালো করে সিদ্ধ করে নিব। আপনি চাইলে না ডেকেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। প্রায় 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গলে গিয়েছে, সাথে পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একটু জল জল আছে, আর এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে এভাবে একটু ছেঁকে নিব। চাইলে আপনি সরাসরি এটাকে না সেকেও রান্না করতে পারবেন, তবে সেকে নিলে এর মধ্যে যে সিল্কা বা দানাগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। এতে করে এটা রান্না করার পর একদম রেস্টুরেন্টের মতোই পারফেক্ট বাটার চিকেনের টেস্টেই আপনি পাবেন। তো দেখতেই পাচ্ছেন সেকে নেওয়ার কারণে কতটুকু সাবা বা দানা বাদ পড়ে গেল। এগুলো কিন্তু আর কিছুই না, টমেটোর সিল্কা আর দানা এগুলো। এখন আমরা চিকেন এবং সসটাকে একসাথে রান্না করে নেব। মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে গ্রেভিটাকে কষিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার এবং 4 টেবিল চামচ ক্রিম। এবার দিয়ে দিচ্ছি বেজে রাখা চিকেনের টুকরোগুলো, সেই সাথে সামান্য পরিমাণের কাসুরি মেথি। এটা আপনারা ইন্ডিয়ান যে কোনো গ্রোসারি শপ থেকে কিনতে পারবেন, আর আপনাদের হাতের কাছে যদি একদমই না থাকে সেই ক্ষেত্রে এটা বাদ করতে পারেন।
এর পরিবর্তে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আবার কোনো কিছু না দিলেও চলবে। তবে রেস্টুরেন্টগুলোতে সাধারণত এই কাসুরি মেথিটা ব্যবহার করা হয়। এবারে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে না ডেকে রান্না করে নেব কয়েক মিনিট, এই গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসা পর্যন্ত। তবে খুব বেশি সময় ধরে এটাকে আর রান্না করব না, তাহলে কিন্তু ক্রিমের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। আর গ্রেভিটা থাকবে এরকম ঘন। আমাদের বাটার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে পরিবেশন করব গরম গরম। এটা ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজার। উপর দিয়ে আবার একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি, দেখতে অনেক লোভনীয় লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। ঘরে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।